ওয়েলকাম টু মাই এডুকেশনাল ইউটিউব চ্যানেল ক্লাসমেট লার্নিং টুগেদার। আজকে আমরা 2023 সালের প্রাইমারি টেটের প্রশ্নপত্রটি সলভ করব। শুধুমাত্র বাংলা বিষয়ের উপর যে প্রশ্নগুলো আছে সেগুলোই সলভ করছি। যে প্যাসেজটি এখানে আছে সেই প্যাসেজটি হচ্ছে একটি প্রোস অর্থাৎ গদ্যাংশ। সময় নষ্ট না করে চলো ঝটপট দেখে নিই কী কী প্রশ্ন আছে আর ওই প্রশ্নগুলির উত্তরগুলোই বা কী হবে। সর্বপ্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 31। দিদিমাকে খবরটা দিয়ে আসতে না আসতে আবার একটা ডোবে আবার ছুটি। বাক্যটিতে গৌণ কর্মটি হলো অপশন এ খবরটা, অপশন বি দিদিমাকে, অপশন সি ছুটি, অপশন ডি একটা। তো বাক্যের ক্রিয়াকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে কর্ম। কী দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় সেটি হয় মুখ্য কর্ম, এটি সাধারণত বস্তুবাচক হয়। আর ক্রিয়াকে কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় সেটা হচ্ছে গৌণ কর্ম। এই গৌণ কর্মটি ব্যক্তিবাচক হয়ে থাকে। তাই এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কাকে? দিদিমাকে। চলে আসবো পরবর্তী কোশ্চিনে। কোশ্চিন নাম্বার 32। পশ্চিম ভিটের রান্নাঘরের পিছনের পৈঠা কেমন শ্যাওলা ধরা, এবারকার ধাক্কা সয় কি না সয় সন্দেহ। উদ্ধৃতাংশে পৈঠা শব্দের অর্থ অপশন এ পাষাণ, অপশন বি সোপান, অপশন সি পসরা, অপশন ডি সিঁধ। পৈঠা এই শব্দটির অর্থ হচ্ছে সিঁড়ি বা ধাপ বা সোপান। তাই এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সোপান। চলে যাব পরবর্তী কোশ্চিনে। কোশ্চিন নাম্বার 33। ভিটেই ড্যাশ ঘর শূন্যস্থানে বসবে অপশন এ মাচায়, অপশন বি দাওয়ায়, অপশন সি ভিটেই, অপশন ডি দালানে। এটি একেবারে এই প্যাসেজটি থেকে তুলে দেওয়া একটা বাক্য। প্যাসেজটা যদি খুব ভালো করে আমরা একবার পড়ি তাহলে একবারেই খুব সহজেই প্রশ্নের উত্তর করতে পারবো। তবু চলো তোমাদেরকে এর বাক্যটির কোথায় আছে সেটি একবার দেখিয়ে দেই। ঠিক এই জায়গাতে আছে, দেখে নাও তোমরা, ভিটেই ভিটেই ঘর। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি ভিটেই ভিটেই, এই অপশন নাম্বার সি ভিটেই। চলে আসবো পরবর্তী কোশ্চিনে। কোশ্চিন নাম্বার 34। কথকের মা যে কলা গাছগুলিকে চিহ্নিত করেছেন সেগুলি যে কাজে লাগবে অপশন এ সাঁকো তৈরি করতে, অপশন বি বেড়া বাঁধতে, অপশন সি ভেলা বানাতে, অপশন ডি নৌকা তৈরি করতে। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি ভেলা বানাতে। প্যাসেজ পড়লে আমরা খুব সহজে এই প্রশ্নের উত্তরগুলো করতে পারবো। চলে আসবে পরবর্তী কোশ্চিনে। কোশ্চিন নাম্বার 35। সকাল থেকে অবিশ্রাম বৃষ্টি ঝরছে, একই তালে ঝরঝর ঝমঝম। উদ্ধৃত অংশে ঝরঝর ঝমঝম ব্যবহৃত হয়েছে বৃষ্টির অপশন এ ঈষদুনতা বোঝাতে, অপশন বি আশঙ্কা বোঝাতে, অপশন সি তীব্রতা বোঝাতে, অপশন ডি স্থায়িত্ব বোঝাতে। তো ঝরঝর ঝমঝম এই শব্দ দুটি হলো ধনাত্মক শব্দ। এটি এই বাক্যটিতে সাধারণত বৃষ্টির তীব্রতা বোঝাতে ব্যবহার করা হয়েছে। তাই এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি তীব্রতা বোঝাতে। চলে আসবো পরবর্তী কোশ্চিনে। কোশ্চিন নাম্বার 36। 3 মাসের মতো জীবন ধারণের সব কিছু উপকরণ মজুর রাখতে হবে ঘরে। উদ্ধৃতাংশে রাখতে হবে নিচের যেটির উদাহরণ অপশন এ যুক্ত ক্রিয়া, অপশন বি মিশ্র ক্রিয়া, অপশন সি যৌগিক ক্রিয়া, অপশন ডি পঙ্গু ক্রিয়া। তো এখানে আছে কি, এখানে আছে রাখতে হবে। রাখতে কথাটা হচ্ছে একটা অসমাপিকা ক্রিয়া এবং হবে এই ক্রিয়াটি হচ্ছে একটি সমাপিকা ক্রিয়া। এরকম একটি অসমাপিকা ক্রিয়া এবং ঠিক তার পরে সমাপিকা ক্রিয়া নিয়ে যে শব্দ জোড় বা যে বাক্য যে ক্রিয়া জোড় তৈরি হয় সেটাকে বলা হয় যৌগিক ক্রিয়া। তাই এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি যৌগিক ক্রিয়া। চলে যাব পরবর্তী কোশ্চিনে। কোশ্চিন নাম্বার 37। ব্যস্ততার সীমা নেই কারো। ব্যস্ততার বিপরীতার্থক শব্দটি হলো অপশন এ অস্থিরতা, অপশন বি ব্যগ্রতা, অপশন সি ব্যাকুলতা, অপশন ডি শ্রম বিমুখতা। তো ব্যস্ততা এই প্রশ্নের উত্তর আমরা সকলে সহজেই করতে পারবো। এই প্রশ্ন ব্যস্ততার সঠিক উত্তর হচ্ছে অপশন ডি শ্রম বিমুখতা, অর্থাৎ ব্যস্ততার বিপরীতার্থক শব্দটি হচ্ছে শ্রম বিমুখতা। চলে যাব পরবর্তী কোশ্চিনে। কোশ্চিন নাম্বার 38। দেখতে দেখতে সব ছাপিয়ে সবশেষে জল উঠে এলো গৃহলক্ষ্মীর নিপুণ হাতে নিত্য ল্যাপার সাদা মাটির আঙিনায়। নিম্ন রেখাঙ্কিত সব পদটির অর্থ, অর্থাৎ আঙিনায় এই শব্দটির অর্থ আমাদেরকে বেছে নিতে হবে। চলো অপশনগুলো কী আছে দেখে নেই। অপশন এ মঞ্চে, অপশন বি কারে, অপশন সি প্রাঙ্গণে, অপশন ডি প্রান্তরে। আঙিনায় এই শব্দটির অর্থ হচ্ছে প্রাঙ্গণে, অর্থাৎ এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন সি প্রাঙ্গণে। চলে যাব পরবর্তী কোশ্চিনে। কোশ্চিন নাম্বার 39। শুদ্ধ বানানটি হলো, অপশনগুলো তোমরা খুব ভালো করে দেখে নাও, এটা মুখস্থ করবার বিষয়। এই প্রশ্নটির সঠিক উত্তর অর্থাৎ শুদ্ধ বানান যেটা হবে সেটা হচ্ছে অপশন বি মুমুর মুহু। চলে যাব পরবর্তী কোশ্চিনে।
এখানে দেখছি পরবর্তী আর একটা প্যাসেজ আছে, সেটা হচ্ছে একটা কবিতা। দেখে নিই প্রশ্নগুলো কি আছে। কোশ্চিন নাম্বার 40, শান্তিপ্রিয় মুমূর্ষুর শ্মশানেতে এনেছিলে আহব সংবাদ। আহব এর বিপরীতার্থক শব্দটি হলো অপশন এ যুদ্ধ, অপশন বি বিরাম, অপশন সি স্বাধীনতা, অপশন ডি শান্তি। প্রথমে বলে রাখি, আহব এই শব্দটির অর্থ হচ্ছে যুদ্ধ, তাহলে এর বিপরীত অর্থ হচ্ছে শান্তি। তাই এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি শান্তি। চলে যাব পরবর্তী কোশ্চিনে। কোশ্চিন নাম্বার 41, পদাতিক, অশ্ব, হস্তি, রথ সমন্বিত সেনাবাহিনী হলো অপশন এ অক্ষৌহিনী, অপশন বি চতুরঙ্গ, অপশন সি বুজ্জ, অপশন ডি চক্র। তো প্রশ্নটা আছে কি, পদাতিক অর্থাৎ পায়ে হেঁটে চলা সৈন্য, অশ্ব অর্থাৎ ঘোড়া, হস্তি অর্থাৎ হাতি, আর রথ এগুলোকে নিয়ে যে সেনাবাহিনী গঠিত হয় সেটাকে বলা হয় অক্ষৌহিনী। তাই এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ অক্ষৌহিনী। চলে যাব পরবর্তী কোশ্চিনে। কোশ্চিন নাম্বার 42, ছিলে তুমি ভারতের অমাময় স্পন্দহীন বিহল শ্মশানে। তুমি যে ধরনের সর্বনাম। খুবই সহজ একটা প্রশ্ন, এর উত্তর আমরা সকলেই করতে পারবো। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি ব্যক্তিবাচক সর্বনাম। চলে যাব পরবর্তী কোশ্চিনে। কোশ্চিন নাম্বার 43, উত্তাল উর্মির তালে বক্ষতব লক্ষ কোটি পণ্যক উৎসব। পণ্যকের একটি অর্থ। অপশন এ ভুজঙ্গ, অপশন বি তরঙ্গ, অপশন সি মৃদঙ্গ, অপশন ডি সুরঙ্গ। পণ্যক শব্দটির অর্থ হচ্ছে সাপ বা ভুজঙ্গ, তাই এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন এ ভুজঙ্গ। চলে যাব পরবর্তী কোশ্চিনে। কোশ্চিন নাম্বার 44, গিরিতটে ভূমিগর্ভ ছায়াচ্ছন্ন উচ্ছ্বাস উচ্ছল। উচ্ছ্বাস উচ্ছলের বর্ণ বিশ্লেষণ করলে পাই। অপশনগুলো খুব ভালো করে একবার দেখে নাও। এখানে অপশন বি এবং সি এর দুটোর মধ্যে কোনোটি এই প্রশ্নটির উত্তর হবে না, কারণ এখানে বর্ণ বিশ্লেষণের নিয়মগুলোকে সঠিকভাবে পালন করা হয়নি। তো দ্বন্দ্ব থাকলো কোথায়, অপশন এ আর ডি। অপশন ডিটাও হবে না, কারণ এখানে বর্ণ বিশ্লেষণের যে নিয়ম সেই নিয়মগুলির মধ্যে একটি নিয়ম হচ্ছে যে কোনো বাক্যের শেষে যদি আকার বা ইকার বা দীর্ঘিকার, হস্যকার, একার এগুলো যদি যুক্ত না থাকে তবুও আমরা ব্যঞ্জন ধ্বনিটি বা ব্যঞ্জন বর্ণটির পরে একটা অ বসাই। তো বর্ণ বিশ্লেষণের নিয়ম অনুযায়ী এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। চলে যাব পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 45, ভেঙেছিলে ধূলিসৃষ্ট সঙ্গীতের শৃঙ্খলের ডোর। শৃঙ্খল যার সন্ধিবদ্ধ রূপ। অপশনগুলো খুব ভালো করে দেখে নাও। এখানে সন্ধি বিচ্ছেদের নিয়ম অনুযায়ী যে উত্তরটি হবে সেটি হচ্ছে অপশন সি শ্রীমযুক্ত খল। কোশ্চেন নাম্বার 46, কোনো একটি পাঠ আলোচনায় শিক্ষিকা বা শিক্ষক তৃষ্ণা শব্দের সমার্থক শব্দ হিসেবে নিচের যে শব্দটি লিখবেন না। অপশন এ পিয়াসা, অপশন বি উদন্না, অপশন সি অনুতর্ষ, অপশন ডি গ্রসন। অর্থাৎ তৃষ্ণা শব্দের সমার্থক শব্দ যেটি হবে না সেটি কোনটি। এখানে অপশন এ পিয়াসা, অপশন বি উদন্না, অপশন ডি গ্রসন প্রত্যেকটি তৃষ্ণা শব্দের একটি করে সমার্থক শব্দ। শুধুমাত্র সি অপশনটি তৃষ্ণা শব্দের সমার্থক শব্দ নয়, তাই এই অপশন সিটাই হচ্ছে সঠিক উত্তর, অনুতর্ষ। চলে আসবো পরবর্তী কোশ্চিনে। কোশ্চিন নাম্বার 47, নিচের গুচ্ছগুলির মধ্যে যেটির শব্দধ্বনি অল্প প্রাণ সেটি চিহ্নিত করুন। অপশন এ র ল তালব্যস্য দন্তস্য, অপশন বি ক ঘ চ বর্গের জ, অপশন সি গ ছ ট ড, অপশন ডি ঝ ত র ল। প্রথমে বলে রাখি, স্পর্শ বর্ণগুলির অন্তর্গত প্রত্যেকটি বর্গের প্রথম বর্ণ এবং তৃতীয় বর্ণ যেটা আছে সেগুলোই হলো অল্প প্রাণ বর্ণ। তো এখানে অপশন অনুযায়ী বিটাই হচ্ছে মোস্টলি কারেক্ট, কারণ এখানে ক আছে, চ আছে, বর্গের জ আছে। ঘটা অল্প প্রাণ ধ্বনি যদিও বা নয়। আশা রাখছি এই প্রশ্নটা যারা টাচ করবে তারা প্রত্যেকেই নাম্বার পেয়ে যাবে। তাই এই প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি। চলে যাব পরবর্তী কোশ্চিনে। কোশ্চিন নাম্বার 48, চতুর্থ শ্রেণীতে শিক্ষার্থীদের সাহিত্যমূল্য উপলব্ধির ক্ষেত্রে নিম্নোক্ত যে পদ্ধতিটি আপনি গ্রহণ করবেন। অপশন এ সরব পাঠ, অপশন বি নীরব পাঠ, অপশন সি কবি পরিচিতি, অপশন ডি কবিতার বিষয়বস্তুর উভমুখী আলোচনা। তো চলো একটু পর্যালোচনা করে দেখি। অপশন এ সরব পাঠ। সরব পাঠ সাধারণত আমরা উচ্চারণের স্পষ্টতা নিয়ে আসার জন্য আমরা করি। নীরব পাঠ মনোযোগটাকে ধরে রাখার জন্য, অর্থাৎ কম সময়ে বেশি পড়বার জন্য আমরা ব্যবহার করি। কবিতার বিষয়বস্তুর ভূমিকা আলোচনা, এটা চতুর্থ শ্রেণীতে যদিও বা আমরা করি,
তবু এটার কোনো সেরকম এফেক্ট থাকবে না, অর্থাৎ ছাত্রছাত্রীরা ওই কম বয়সের বাচ্চারা নিতেই পারবে না। তাই এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, কবি পরিচিতি। অর্থাৎ চতুর্থ শ্রেণীতে শিক্ষার্থীর সাহিত্যমূল্য উপলব্ধির ক্ষেত্রে কবি পরিচিতি এই পদ্ধতিটি আমরা গ্রহণ করব। চলে আসবো পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 49, ধান সমেত খড়ের গাদাকে এক কথায় বলা হয়। পুরোপুরি মুখস্থ করবার বিষয়। চলো অপশনগুলো একবার দেখে নেই। অপশন এ পাথেয়, অপশন বি পাথালি, অপশন সি পারানি, অপশন ডি পালুই। তো ধান সমেত খড়ের গাদাকে এক কথায় বলা হয় পালুই, তাই এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি পালুই। চলে যাব পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 50, চতুর্থ শ্রেণীতে বাংলা ব্যাকরণ পাঠ বিনিময়ের সময়ে একজন শিক্ষিকা বা শিক্ষক প্রথমে উদাহরণ দিলেন এবং তারপর আলোচনা করলেন। সবশেষে তিনি ছাত্রদের সহযোগিতায় সংজ্ঞার্থ গঠন করলেন। এক্ষেত্রে তিনি যে পদ্ধতি ব্যবহার করলেন সেটি হলো অপশন এ অবরোহী পদ্ধতি, অপশন বি আরোহী পদ্ধতি, অপশন সি প্রদর্শন পদ্ধতি, অপশন ডি অনুবন্ধন পদ্ধতি। তো আমরা জানি প্রথমে উদাহরণ দেওয়া এবং তারপর ধীরে ধীরে নিয়মটাকে প্রকাশ করা বা নিয়মটা বলে দেওয়া, এটা হচ্ছে আরোহী পদ্ধতি। তাই এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি আরোহী পদ্ধতি, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে ওঠা। অর্থাৎ প্রথমে উদাহরণ দেব এবং তারপরে ধীরে ধীরে নিয়ম বা সংজ্ঞাটা দেব। চলে আসবে পরবর্তী কোশ্চেনে। LAD এর পূর্ণ রূপটি হলো অপশন এ লার্নিং অ্যাসোসিয়েটিভ ডিভাইস, অপশন বি লার্নার অ্যাকুইজিশন ডিভাইস, অপশন সি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, অপশন ডি ল্যাঙ্গুয়েজ অ্যাকোমোডেটিভ ডিভাইস। পুরোপুরি মুখস্থ করবার বিষয়। এর প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। চলে আসবো পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 52, নিচের কোনটি সকাল শব্দের সমার্থক শব্দ নয়? অপশন এ প্রভাত, অপশন বি বিহান, অপশন সি ফজর, অপশন ডি ত্রিজামা। এখানে অপশন এ, অপশন বি এবং অপশন সি প্রত্যেকটাই সকাল শব্দের সমার্থক শব্দ, শুধুমাত্র ত্রিজামাটাই সকাল শব্দের সমার্থক শব্দ নয়। ত্রিজামা শব্দের অর্থ হচ্ছে রাত্রি। তাই এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অপশন ডি ত্রিজামা। কোশ্চেন নাম্বার 53, নিচের যেটি মৌলিক স্বরধ্বনি নয় সেটি চিহ্নিত করুন। অপশন এ ই, অপশন বি এ, অপশন সি এ, অপশন ডি উ। এখানে অ্যাকচুয়ালি আমরা জানি যে ব্যাকরণে মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টি। মৌলিক স্বরধ্বনির মধ্যে সাধারণত আমরা যেগুলো পাই, এখানে ডিটা বাদে সবগুলোই এখানে আছে। তো এই প্রশ্নটির উত্তর আমরা ধরে নিতে পারি অপশন ডি দীর্ঘ। চলে যাব পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 54, যা বলা হবে এটিকে এক কথায় প্রকাশ করলে হবে। অপশন এ বক্ষমান, অপশন বি বক্ষমান, অপশন সি বক্ষমান, অপশন ডি বক্ষমান। অর্থাৎ প্রত্যেকটি অপশনের উচ্চারণ একই হচ্ছে কিন্তু স্পেলিংটা আলাদা আছে, মুখস্থ করবার বিষয়। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন ডি বক্ষমান। অর্থাৎ যা বলা হবে তাকে এক কথায় প্রকাশ করলে হয় বক্ষমান। ব যুক্তক্ষয় জফলা ময় আকার দন্তন্য। চলো পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। কোশ্চেন নাম্বার 55, একজন বাঙালি চেন্নাইয়ে 6 মাস থাকলেন এবং সর্বত্র তামিল ভাষা শুনলেন। এরপর তামিল বর্ণমালার সঙ্গে পরিচয় না ঘটলেও তিনি তামিল বুঝতে ও বলতে পারলেন। তার এই তামিল ভাষা শিক্ষাকে আমরা বলবো অপশন এ অ্যাডাপ্টেশন, অপশন বি অ্যাসোসিয়েশন, অপশন সি অ্যাকুইজিশন, অপশন ডি লার্নিং। অর্থাৎ যে মুক্ত পরিবেশে কোনো ভাষা নিজে থেকে শিখে যায়, আলাদা কোনো ট্রেনিংয়ের প্রয়োজন হয় না, সেটাকে অ্যাকুইজিশন বলা হয়। এই জন্য আমরা দেখি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে ওই ছাত্রটিকে একটা ভালো এনভায়রনমেন্ট অর্থাৎ একটি ভালো ল্যাঙ্গুয়েজ লাইব্রেরি দেওয়ার প্রয়োজন আছে। যাই হোক, এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি অ্যাকুইজিশন। চলে যাব পরবর্তী কোশ্চেনে 56, দলগত শিক্ষণের জন্য দল গঠনের ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গি হবে। অপশন এ সব ভালো ছাত্রছাত্রীকে একই দলে রাখা, অপশন বি সব পিছিয়ে পড়া ছাত্রছাত্রীকে এক দলে রাখা, অপশন সি এগিয়ে থাকা এবং পিছিয়ে পড়া ছাত্রছাত্রীর মিশ্রণে দল গঠন করা, আর অপশন ডি এগিয়ে থাকা এবং পিছিয়ে পড়া ছাত্রছাত্রীর সামঞ্জস্যপূর্ণ মিশ্রণে দল গঠন করা। তো এই 56 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি এগিয়ে থাকা এবং পিছিয়ে পড়া ছাত্রছাত্রীর সামঞ্জস্যপূর্ণ মিশ্রণে দল গঠন করা।
কোশ্চেন নাম্বার 57, চতুর্থ শ্রেণীতে বাংলা বানান শেখানোর সর্বোত্তম পদ্ধতিটি হলো শিক্ষার্থীদের অপশন এ বানান মুখস্থ করানো, অপশন বি শুদ্ধ বানান লিখতে শেখানো, অপশন সি শুদ্ধ বাংলা ভাষা পড়ার অভ্যাস গড়ে তোলা, অপশন ডি শুদ্ধ বাংলা ভাষা পড়া এবং লেখার অভ্যাস গড়ে তোলা। এখানে প্রত্যেকটি অপশনে কম বেশি প্রয়োজন আছে, কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যে উত্তরটা হবে সেটা হচ্ছে অপশন ডি, শুদ্ধ বাংলা ভাষা পড়া এবং লেখার অভ্যাস গড়ে তোলা। চলে যাব পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 58, পৃথিবী শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে শূন্যস্থানে যে বর্ণটি বসবে। অপশনগুলো একবার ভালো করে দেখে নাও। এখানে পৃথিবী আছে, তো যে অপশনগুলো আছে সেই অপশন অনুযায়ী সাধারণত অপশন ডিটাই সঠিক উত্তর হবে। অপশন ডি রি, যেহেতু প্রি আছে, পয়ে রিকার আছে। চলে যাব পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 59, নিচের সঠিক জোটটি পছন্দ করুন। অপশনগুলো খুব ভালো করে দেখি, তোমরাও দেখে নাও। অপশনগুলো দেখার পর এখানে অপশন বি, অপশন সি এবং অপশন ডি সবগুলোই অ্যাকচুয়ালি সঠিক নয়, এগুলোর মধ্যে কোনোটি সঠিক নয়। তো সঠিকভাবে যে জোটটি সাজানো রয়েছে সেটি হচ্ছে অপশন এ, এটাই। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অপশন এ। চলে যাব পরবর্তী কোশ্চেন এবং সর্বশেষ কোশ্চেন আজকের। কি আছে? কোশ্চেন নাম্বার 60, মকর থেকে মগর। এটি কি হলো? এটি হলো অপশন এ বর্ণ বিপর্যয়ের উদাহরণ, অপশন বি ঘোষী ভবনের উদাহরণ, অপশন সি উষ্মী ভবনের উদাহরণ, অপশন ডি তালব্যী ভবনের উদাহরণ। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অ্যাকচুয়ালি ঘোষী ভবনের উদাহরণ, অপশন বি। এখানে কোনো অঘোষ বর্ণ যদি তার পাশে থাকা কোনো ঘোষ বর্ণের প্রভাবে বা এমনি নিজে থেকে যে কোনো কারণে ঘোষ বর্ণে পরিণত হয়, তাহলে সেটাকে বলা হয় ঘোষী ভবনের উদাহরণ। এখানে ক, এই অঘোষ বর্ণটি একটি ঘোষ বর্ণ গয়ে পরিণত হয়েছে, তাই এটি এই বি নম্বর অপশনটি হবে এর সঠিক উত্তর। আশা করছি তোমরা অবশ্যই ভিডিওটি দেখে উপকৃত হয়েছো এবং এরকম আগামী দিনে আরও ভিডিও নিয়ে আসার জন্য আমি উদ্যোগী হব। যদি তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকে এই পর্যন্তই থাক, পরের দিন দেখা হবে আবার অন্য কোনো সাবজেক্ট নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড নেভার ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।